नमस्कार बंधुरा बार्ड्स केयर चैनेले आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। तो बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर बोलबो टिया पाखिर डाना किभाबे ट्रिम करबेन। बंधुरा अनेकेई हयतो भिडियोते कमेंट्स करबेन जे पाखिर डाना काटा ठीक नय, केन केटे दिच्छेन, एगुलो करा एकदमई अनुचित। किन्तु बंधुरा भेबे देखुन जे पाखिटिके एकदम आपनि छोटो थेके घरे एने मानुष करछेन, आपनार निजेर हाथे ताके खाওয়াচ্ছেন, बड़ो करछेन, जंगली टियार मतो किन्तु से खुटे खेते शिखछे ना। ताई एकटू बड़ो हये जदि हठात् पाखिटी उड़े जाय तबे से बुझबे ना कोनटी तार खाबार, आर खुटे खेतेও से जाने ना, ताई खाबारेर अभावे किन्तु से मारा जाबे। ताई बंधुरा एकदम प्रथमबार যখন তাদের বয়স 5 থেকে 6 মাস হবে তখন তাদের ডানাটি ট্রিম করে দেবেন, যাতে সে একদম আচমকা উড়ে যেতে না পারে। পরবর্তীতে আবার যখন তার ডানা 4 থেকে 5 মাস পরে গজিয়ে যাবে তখন কিন্তু তার ডানা ট্রিম করতে হবে না, তখন সে আপনার পোষ মেনে যাবে, তাই সে উড়ে চলে যাবে না। তো বন্ধুরা কিভাবে টিয়া পাখির ডানা ট্রিম করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো যারা শখের পাখিটিকে হারাতে চান না তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যাতে ডানা ট্রিম করার সময় পাখির কোনো রকম আঘাত না লাগে। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। तो फ्रेंड्स टियार बाच्चार बयस जखन 4 থেকে 5 मास होबे तखन तादेर डानाटी ट्रिम करे देबेन। এই সময় দেখবেন পাখি এদিক থেকে ওদিক ছোটাছুটি করতে থাকে, উঠতে শুরু করে, ফলে ফ্যান বা দরজা জানলার আঘাত পেয়ে পাখিটি কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। সো বন্ধুরা প্রথমে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে পাখিটিকে ধরুন, ধরার পরে তাদের ডানাটি আস্তে আস্তে, খুব বেশি জোরে না কিন্তু একদম আস্তে আস্তে সম্পূর্ণভাবে খুলে দিন। দেখবেন ডানার পালকটি কিন্তু দুটি লেয়ারে থাকে, প্রথম একটা লেয়ার থাকে উপরে এবং নিচে একটা লেয়ার থাকে নিচে। তো একদম প্রথম লেয়ারের শেষ থেকে আপনি কাটা শুরু করবেন, যেন প্রথম লেয়ারের যে ডানাগুলো আছে সেগুলো কাটা না পড়ে, নিচের যে লেয়ারের ডানাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু উপরের যে লেয়ার আছে তার সমান বরাবর কাটতে শুরু করবেন। আর মনে রাখবেন লাস্টে যে 2 থেকে 3টি বড় বড় পালক থাকে সেগুলো ছেড়ে কাটবেন, মানে সেই 2 থেকে 3টি পালক কিন্তু কাটবেন না, তার ফলে কিন্তু পাখিটি অল্প অল্প উঠতে পারবে। যদি আপনি সম্পূর্ণই কেটে দেন তাহলে কিন্তু পাখিটি একদমই উঠতে পারবে না। পাখিটি যদি অল্প অল্প উঠতে পারে তাহলে কিন্তু সে আপনার ঘাড়ে কাঁধে উড়ে উড়ে বসতে পারবে। খুব সাবধানে এই কাজটি করবেন, দেখবেন কোনো রকম আঘাত যেন পাখির না লাগে। আর পালকগুলো কাটার পর তাকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেন, তখন এদের নাড়াচাড়া করবেন না, কারণ এরা কিন্তু তখন ভয় পাবে। তখন এদের 30 মিনিট মতো খাঁচায় রেখে দিন, 30 মিনিট পরে তাকে ছেড়ে দিন, দেখবেন সে কিন্তু অনায়াসে আপনার ঘাড়ে কাঁধে উঠে ঘুরে বেড়াতে পারবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন টিয়া পাখির ডানা কীভাবে ট্রিম করতে হয় এবং ট্রিম করার উপকারিতা কী, আর কীভাবে সাবধানে ট্রিম করতে হয়, কোন কোন প্রসেসে ট্রিম করতে হয় সমস্ত কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি আপনার পাখির জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।